একটা মেয়ের সব থেকে বেশি খারাপ লাগে কখন জানেন? যখন তার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার পর তার প্রিয় স্বামী চলে যায় তৃতীয় ব্যক্তিকে ডেকে আনতে সমাধানের জন্য। বন্ধু, একটা কথা বলি শুনুন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু সবসময় চেষ্টা করবেন নিজেরা বসে মিটিয়ে ফেলার। যখন তৃতীয় ব্যক্তিকে ডেকে আনবেন না গলাবার জন্য বা সমাধানের জন্য, তখন সেই তৃতীয় ব্যক্তি আপনাদের এই সমস্যাগুলো বাড়ানোর চেষ্টা করবে। আগে নিজেরা বসে সমাধানের চেষ্টা করুন। যখন দেখলেন যে না, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন সেটা ঠিক আছে, বাইরে এমন কাউকে ডাকবেন যাতে সে সমাধান করতে পারে, যেন সে মানুষের শুভাকাঙ্ক্ষী হয় আপনাদের। কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে ডেকে আনবেন না। সংসারে থাকতে গেলে ঝগড়াঝাটি হতেই পারে। হয়তো আপনার কোনো ব্যবহার আপনার স্ত্রীর ভালো লাগেনি, কিংবা আপনার স্ত্রীর কোনো ব্যবহার বা কোনো কথা আপনার হয়তো পছন্দ হয়নি। তো ঠিক আছে, যখন ঝগড়াঝাটি থেমে যাবে নিজেরা বসে সমাধান করে নিন। আর একটা কথাই প্রসঙ্গে বলবো, যখন একজন রেগে যাবে আরেকজনকে চুপ করে থাকতে হয়। দেখুন, যদি দুজনেই মুখে মুখ লাগিয়ে ঝগড়া করেন তাহলে কার কথা কে শুনবে, তাই না? একটা সংসারে ঝগড়াঝাটি হবে, অশান্তিও হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে একে অপরের থেকে দূরে চলে যাওয়া। তার মানে এই নয় যে নিজেদের মধ্যে একটা দূরত্ব বেড়ে যাওয়া। ঝগড়া হয়েছে তো কি হয়েছে, তারপরে আবার নিজেরা মিটমাট করে নেবেন, কী আছে এতে? দেখুন, আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন বা হয়তো আপনার যদি বাড়ি ফিরতে দেরি হয়, গভীর রাত হয়, আপনার স্ত্রী কিন্তু আপনার জন্য অপেক্ষা করে থাকেন। আবার ঠিক তেমনি আপনিও খুব দরদি, আপনিও খুব ভালোবাসেন আপনার স্ত্রীকে। যদি বাইরের কেউ আপনার স্ত্রীকে অপমান করে, তখন আপনি কিন্তু প্রটেস্ট করেন। কি ভুল বলছি কিছু? আপনি আপনার স্ত্রীকে এতটাই ভালোবাসেন। যখন আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন, যখন আপনার স্ত্রীর শরীর খারাপ করে, তখন আপনি কাজে ঠিকঠাক মন দিতে পারেন? বলুন তো, কতটা ভালোবাসেন? তাহলে কেন কথায় কথায় বাইরের লোককে বলা বা কথায় কথায় কেন ডেকে আনা? কারোরই উচিত নয়, স্ত্রীরও উচিত নয়, স্বামীরও উচিত নয়। প্রথমটা দেখুন না নিজেরা বসে সমাধান করা যায় কিনা। আর একটা কথা বলি, স্ত্রীর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবে না। অতীতে কার সাথে কি সম্পর্ক ছিল, কার সাথে প্রেম ভালোবাসা ইত্যাদি, ভাই প্রত্যেকের জীবনে অতীত আছে। ঠিক তেমনি একজন স্বামীর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা উচিত নয় একজন স্ত্রীর। পাস্ট ইজ পাস্ট, বর্তমানটাকে নিয়ে ভাবুন। বর্তমানে নিজেকে কতটা মোটিভেট করতে পারছেন, বর্তমানে নিজেকে কতটা উন্নত করতে পারছেন, এটা নিয়ে ভাবুন না। যদি ভাবতে হয় বর্তমানটাকে নিয়ে ভাবুন। অতীতকে নিয়ে ভেবে কী লাভ ভাই? পাস্ট ইজ পাস্ট, পাস্ট বাদ দেন। আর পাস্টকে যদি ভাবতেই হয়, ভাবুন সেই সব কথাগুলো যেগুলো বর্তমানে আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে। এমন অনেক ঘটনা আছে ভাই আপনার জীবনে, ভাবুন না সেই সব কথাগুলো। কেমন? স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে না যুগ যুগান্তরের সম্পর্ক, বুঝলেন? ভালো থাকবেন। আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন।